আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। আজকে আমি আমাদের বাসার গাছে যতগুলো আম ধরেছে, মূলত ৬টা আম গাছে আম ধরেছে। সব আমগুলো কুড়াচ্ছি। সব আমগুলো না পাকা অবস্থায় গাছ থেকে পড়ছে। প্রতিদিন এভাবে আম্মু গাছ থেকে পাকা অবস্থায় পড়া আর এগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখে আর আমরা খাই। আমাদের হচ্ছে মানে গাছে পাকা অবস্থায় আম খেতে মনে হয় যে একটু বেশি মিষ্টি লাগে। যদিও আমাদের সবগুলো আমই হচ্ছে খুবই মিষ্টি। আমাদের আম গাছ বলে তা না, কাঁচা অবস্থায় যেমন মিষ্টি ঠিক তেমনি পাকা অবস্থায় আরও বেশি মিষ্টি হয়। মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের নতুন চারা গাছের আম ধরেছে। এই যে আম খুব বেশি ধরে নাই, তবে সবাই খুশি চারা গাছে আম ধরেছে। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে মিষ্টি আম। এটা কাঁচা অবস্থায় অনেক মিষ্টি, পাকা অবস্থায় মাশাল্লাহ মধুর মতো মিষ্টি। আর আমি একদম বাড়ির আনাচে কানাচে ঘুরে ঘুরে আম খাচ্ছি, যাতে কোনো আম মিস না করে। আসলে অনেক দিন পর এরকম আম কুড়াতে খুব ভালো লাগে। বৃষ্টি হলে ছোটোবেলায় আগে এভাবে আম কুড়াতাম, তবে বড় হয়েছে এখন আর খুব একটা হয় না, তাই ঘুরে 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 আম কুড়াচ্ছি। আসলে বাজারে সকল আম তো আর ফরমালিন মুক্ত না, তাই আমাদের আসলে আম কখনো বাজার থেকে কেনা হয় না, গাছের আমই খাওয়া হয়। আর যখন মেহমান আসে তখন বাসায় কেনা আম আসে, না হয় আমাদের বাসায় কেনা আম আসে না। আর আম্মু সেটা খুব একটা পছন্দ করে না। আম, কাঁঠাল এগুলো আমাদের বাসারই খাওয়া হয়। বাসার বলতে আমাদের নিজ গাছেরই খাওয়া হয়। এটা হচ্ছে আরেকটা আম গাছ। আর কিছুক্ষণ পরে এই যে এখন একটা আম পড়েছে গাছ থেকে, কাঠবিড়াল খেয়ে ফেলেছে। আসলে সব তো মানুষ খেলে হবে না, কিছু জন্তু পশু পাখির জন্য রাখতে হয়। তাই একটা একটা করে আম পড়ে আর আমরা একটা একটা করে আম কুড়িয়ে কুড়িয়ে খাই। ৬টা আম গাছে ৬টা আম পড়লে আমাদের জন্য এনাফ হয়ে যায়। এখন যে আমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় আম গাছ এবং সবচেয়ে বড় আম। এই গাছের আমও অনেক বড় হয়, একটা ১ কেজি সমানও হয়ে যায়। আবার কখনো কখনো ২টা আম ১ কেজি থেকে বেশিও হয়। তো ছবিতে কেমন মনে হচ্ছে বড় আছে জানি না। এই যে আরেকটা, এটাও আরেকটা আম গাছ, এটাও হচ্ছে বড়। এই যে 2টা আম এক জোড়া, মনে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া গাছেই থাকবে না, এক জোড়াই পড়েছে একসাথে। আমি বড় আম গাছটা আপনাকে দেখাচ্ছি। এই যে আমাদের বড় আম গাছ, এই আম গাছটা বিশাল বড়। আর সবচেয়ে মিষ্টি যে আমটা বললাম পাকা অবস্থায়, এইটা হচ্ছে এই আম গাছটা। আর এগুলো হচ্ছে আম কুড়িয়ে পাওয়ার আমার আমের সংখ্যা। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, একদম রিয়েল অথেন্টিক আম। অথেন্টিক বলতে অর্গানিকও বলা যায়। বাসার এই যে আমার লাল টুকটুকে আম, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।